আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ রয়েছি আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট থেকে। এবং আসেন আমরা আজকে একটা ল্যাপটপের ওভারভিউ করি। নর্মালি স্মার্টফোন আর স্মার্ট যত সব গ্যাজেট আছে এগুলো নিয়ে তো সরাসরি আপনাদের সাথে প্রায় কথা হয়, বাট ল্যাপটপ নিয়ে আসলে খুব বেশি কাজ করা হয় না, কারণ ল্যাপটপ মার্কেটটা খুবই কমপ্লিকেটেড এবং আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পাই আমরা যে যেন ল্যাপটপ নিয়ে কাজ করি। তো রিসেন্টলি আমরা বেশ কিছু ল্যাপটপ নিয়ে ওভারভিউ দিয়েছি, আর আজকে আমরা চলে এসেছি আরেকটু হাই এন্ডের ল্যাপটপ নিয়ে, যেটাকে মোটামুটি আমি বলবো যে খুব কম্প্যাক্ট এবং কিউট একটা ল্যাপটপ। এই ল্যাপটপটার মডেল হচ্ছে MSI Modern 14 C12M। এই ল্যাপটপের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, আর বৈশিষ্ট্যটা হচ্ছে বাংলাদেশের একদম প্রথম ইন্টেলের 12 জেনারেশন প্রসেসর এতে ব্যবহার করা হয়েছে, আর যেটা ইম্পোর্ট করেছে ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড। তাদেরকে অনেক ধন্যবাদ এই ল্যাপটপটা আমাদের স্টুডিওতে পৌঁছে দেওয়ার জন্য। প্রথমে ডিজাইন নিয়ে কথা বলতে হয়, এরপরে আমরা পারফরমেন্স, হার্ডওয়্যার, সফটওয়্যার অন্য সেগমেন্টে যাব। এবং ডিজাইনটা কিন্তু খুবই কিউট, একদম কম্প্যাক্ট। যেমনটা দেখতে পাচ্ছেন যে এইটা মেটাল বিল্ড, ফুল ব্ল্যাক কালারের, এবং এর আরও একটা কালার অ্যাভেলেবেল সিলভার কালার, সেটাও কিন্তু দেখতে বেশ জোর, যেমনটা আপনারা এই মুহূর্তে ছবিতে দেখতে পাচ্ছেন। আর এটা দেখতে কিন্তু একদম ক্লিয়ারলি বেশ মডার্ন একটা লুক আপনাকে দেবে। এটা বেশ প্রিমিয়াম লাগে দেখতে। পেছনে MSI এর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন বড় আকারে এবং গ্লসি ফিনিশে, এবং খুবই স্মুথ আর স্টেবল লেগেছে। এর যে হিঞ্জের উপরের দিকটা স্লাইটলি কার্ভ রাখা হয়েছে এবং যেটা দেখতে বেশ ভালোই লাগে। বটম সারফেসে 4টি রাবার রয়েছে, যেটা খুব চমৎকারভাবে ফ্ল্যাট সারফেসে ল্যাপটপটাকে আটকে ধরে রাখে। আমরা আসলে বেশ কমফোর্টেবল ফিল করেছি। পাশাপাশি যেমনটা দেখতে পাচ্ছেন ওয়াইড স্পেস পাবেন, যার ফলে ভালো এয়ার ভেন্টিলেশন নিশ্চিত করে এই ল্যাপটপটা। লাউড স্পিকার প্লেস করা হয়েছে এর বটমে, যেটার কিছু ভালো দিকও আছে আবার কিছু খারাপ দিকও আছে। আর এর যে ডিসপ্লে বা হিঞ্জ, এটা আপনি এক হাতেই ওপেন করতে পারবেন এবং খুবই স্টেবল। হিঞ্জটা যখনই আপনি ওপেন করবেন দেখবেন যে টোটাল ল্যাপটপের বডিটা তার নিচে 1 সেন্টিমিটারের একটা গ্যাপ তৈরি করে ফেলে, যার ফলে এয়ার ভেন্টিলেশন সিস্টেম তো বেশ ভালোভাবে কাজ করে। পাশাপাশি এর যে লাউড স্পিকারগুলা সেটাও বেশ লাউডলি আপনাকে সাউন্ড প্রদান করতে সক্ষম হয়। এই ল্যাপটপের আরেকটা মজার দিক হচ্ছে এই যে হিঞ্জটা বা ডিসপ্লেটা, এটাকে আপনি একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করতে পারবেন। বেশ ভালোই লেগেছে, মাঝে মাঝে দরকার হয় এই জিনিসটার। এবার চলে আসি এর কিবোর্ড এবং টাচপ্যাডে। ল্যাপটপটা যেহেতু ছোট, 14 ইঞ্চি সাইজের, সো আপনি এখানে 75% কিবোর্ড লেআউট পেয়ে যাবেন। পাশাপাশি এতে 3টা স্টেজের ব্যাকলাইট পাবেন বাটনগুলোর নিচে, যার ফলে রাতের বেলা কাজ করতে আপনার জন্য বেশ সুবিধা হবে। বাটনগুলো অলমোস্ট সাউন্ডলেস এবং ক্লিকি লেগেছে আমাদের কাছে, যেটা আপনার টাইপিং এর অভিজ্ঞতাকে বেশ নতুন একটা মাত্রা দেবে। পোর্টস এবং বাটনের দিকে চলে আসি। 2টা USB পোর্ট পেয়ে যাবেন, যেটা 2.0 টাইপ এ, একটা পেয়ে যাবেন USB 3.2, যেটা আবার Gen 2 টাইপে। মাইক্রো SD কার্ড রিডার পেয়ে যাবেন, একটা পাওয়ার কেবল এর জন্য পোর্ট তো রয়েছেই, রয়েছে একটা HDMI পোর্ট, আরো একটা টাইপ C USB 3.2, যেটা Gen 2 ভার্সনের। আপনি চাইলে এই পোর্টটাকে ডেটা কেবল বা ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। আরো রয়েছে একটা 3.5 মিলিমিটার অডিও জ্যাক, যেটা আবার কম্বো ভার্সন। ল্যাপটপটির ডিসপ্লে 14 ইঞ্চি, যার রেজলিউশন হচ্ছে ফুল HD, 1920x1080, আর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। ভিভিড কালার পেয়েছি আমরা এর ডিসপ্লের কাছ থেকে, এবং ব্ল্যাক লেভেলও যথেষ্ট ব্যালেন্স ছিল। যথেষ্ট ব্রাইটনেস পেয়েছি আমরা, যদিও ল্যাপটপটা আসলে আমরা ইনডোরেই বেশি ব্যবহার করি, সো এটার ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু নাই। কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো ছিল, এবং এর যে ভিউইং অ্যাঙ্গেল এটা খুবই ভালো। সো ওভারঅল এর ডিসপ্লে আপনাকে হতাশ করবে না। ভিডিওর শুরুতেই যেমনটা বলছিলাম, এই ল্যাপটপে 12 জেনারেশনের ইন্টেল i7 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার মডেল নাম্বার হচ্ছে 1255U, যেটাতে টার্বো বুস্ট টেকনোলজি ব্যবহার করে স্পিড 4.7 গিগাহার্টজ পর্যন্ত আপনি বাড়াতে পারবেন। রয়েছে 12 মেগাবাইটের ইন্টেল স্মার্ট ক্যাশ, 512 জিবি NVMe SSD পেয়ে যাচ্ছেন, আরো পেয়ে যাচ্ছেন 8 জিবি DDR4 RAM, যেটা 3200 বাস স্পিডের। আর এতে ইন্টেল আইরিশ Xe গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। সফটওয়্যার হিসেবে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন জেনুইন উইন্ডোজ 11 হোম ভার্সন। এর বটমে প্লেস করা হয়েছে 2টা লাউড স্পিকার, যেটা 2 ওয়াটের 4 ওয়াটের স্পিকার আপনি এর কাছ থেকে পাবেন, এবং ব্লুটুথ ভার্সন ব্যবহার করা হয়েছে 5.2। বিল্ট ইন অবস্থায় Wi-Fi 6 পেয়ে যাবেন। আমরা কোনো হিটিং ইস্যু পাই নাই, টু বি অনেস্ট। লম্বা সময় ব্যবহার করে দেখেছি, খুব একটা হিট এটা প্রডিউস করে না। আর যে ওয়েবক্যামটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এইটা রেজলিউশন হচ্ছে 720p, HD+ রেজলিউশনের, আর এটা সর্বোচ্চ 30 FPS এ কাজ করবে, যেটা খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও বলা যাচ্ছে না, অ্যাকসেপ্টেবল রেঞ্জের। 39.3 ওয়াট পার আওয়ার এর ব্যাটারি ক্যাপাসিটি, যেটা ফুল চার্জ করতে 80 মিনিট সময় নেবে। এর সঙ্গে যে অ্যাডাপ্টারটা দেওয়া
হয়েছে সেটা দিয়ে। আর আমরা ব্যাকআপ পেয়েছি 4 থেকে 5 ঘন্টার মতো, তবে এটা ডিপেন্ড করবে আপনি ব্রাইটনেস কতটুকু দিয়েছেন বা কি করছেন ল্যাপটপ দিয়ে তার উপরে। আর আপনার বাসায় যদি 65 ওয়াটের একটা চার্জিং ব্রিক থাকে তাহলে টাইপ সি কেবল দিয়ে আপনি সরাসরি এই ল্যাপটপটাকে চার্জ করতে পারবেন, যেটা আমার কাছে বেশ কনভেনিয়েন্ট মনে হয়েছে। আচ্ছা, এটা তো গেল এর ডিজাইন এবং এর যে হার্ডওয়্যার সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি। তাহলে এটার পারফরমেন্স কেমন? আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমরা একদম এডিটিং দিয়েই এর পারফরমেন্স টেস্ট শুরু করেছি এবং আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ফুল এইচডি রেজলিউশনে মোটামুটি 7-8টা লেয়ার দিয়ে আপনি স্মুথলি কাজ করতে পারবেন, খুব একটা প্যারা দেবে না এই ল্যাপটপটা আপনাকে। বাট আপনি যদি 4K ফুটেজ দিয়ে এডিটিং করার চেষ্টা করেন, 2-3টা লেয়ার পার হয়ে গেলেই দেখবেন যে একটু স্ট্রাগল করে। এবং রেন্ডারিং টাইমও ফুল এইচডিতে ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে, বাট 4K দিলেই দেখবেন লম্বা একটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে আসলে ল্যাপটপটা তো ওইভাবেই ডিজাইন করা, এর কাছ থেকে আপনি যদি ডেস্কটপ হাই কনফিগারেশন লেভেলের পারফরমেন্স চান সেটা তো আপনি পাবেন না। যারা উইন্ডোজ 11 এখনো পর্যন্ত ব্যবহার করেননি বা উইন্ডোজ 10 থেকে সুইচ করার কথা ভাবছেন, তাদের প্রথম একটু অসুবিধা হবে, বাট ওভারঅল উইন্ডোজ 11-এর কুল কিছু ফিচার আছে যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং MSI এর এই ল্যাপটপটা কিন্তু সফটওয়্যারের সঙ্গে বেশ ভালোভাবে অপটিমাইজড হতে পেরেছে, যার ফলে ফ্লুয়েন্ট একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনি পাবেন। আমরা বেশ কিছুদিন ধরে এই ল্যাপটপটা ব্যবহার করছি। আমাদের আনুষঙ্গিক বিভিন্ন কাজে আমরা কোনো হিক্যাপ বা ল্যাগ বা হ্যাং হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেম এখনো পর্যন্ত পাইনি। ইন্টেলের i7 এই প্রসেসরটি কিন্তু অ্যাডলার লেগ বেসড, যার কারণে খুবই কম পাওয়ার কনজাম্পশন করে বেশ দারুণ পারফরমেন্স ডেলিভারি করতে পারে। এবং আমরা এর মাল্টিটাস্কিং টেস্ট করার জন্য প্রচুর অ্যাপ মিনিমাইজ করে রেখেছি ব্যাকগ্রাউন্ডে, এবং আমরা দেখেছি যে এটা কেমন আউটপুট দেয়। এবং টু বি অনেস্ট, খুব একটা ঝামেলায় আমাদেরকে পড়তে হয় নাই। সো মাল্টিটাস্কিং এর জন্য এই ল্যাপটপটা একটা আদর্শ পছন্দ আপনার হতে পারে। আমরা সাধারণত অফিস আদালত বা বাসায় ল্যাপটপ দিয়ে যে ধরনের কাজ বেশি করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো ডেফিনেটলি আপনি ফটোশপে কাজ করবেন, বা কন্টেন্ট ক্রিয়েটর হলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার ব্যবহার করবেন। এই সমস্ত কাজে খুব একটা ঝামেলা আপনাকে পোহাতে হবে না, খুব ভালোভাবেই এই সামলেছে। আর যারা বেশি ব্রাউজিং করেন, যেমন ফ্রিল্যান্সার রয়েছেন আপনাদের মধ্যে অনেকে, যাদের প্রচুর ট্যাব ওপেন করে রাখতে হয়, তাদেরও খুব একটা ঝামেলা হবে না এই ল্যাপটপে। তবে আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে হয়তো খুব বেশি খুশি আপনাকে করতে পারবে না এই ল্যাপটপটা, কারণ বেসিক্যালি MSI এই ল্যাপটপটা গেমারদের জন্য ডিজাইন করে নাই। তাদের গেমিং সিরিজের প্রচুর ভালো ল্যাপটপ আছে, আপনি সম্ভবত সেগুলোকে বেশি পছন্দ করবেন। অলরাইট, তাহলে কি এই ল্যাপটপের কোনো খারাপ দিক নাই? অবশ্যই আছে, কারণ পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না। এইবার কিছু ব্যাপার নিয়ে আমি কথা বলবো যেখানে আসলে MSI এর ইমপ্রুভ করার প্রচুর স্কোপ রয়েছে। প্রথমে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে এর যে বেজেল। টু বি অনেস্ট, আমার কাছে বেজেলের পরিমাণটা একটু বেশি লেগেছে, স্পেশালি উপরে এবং নিচে। আর এর যে লাউড স্পিকার যেটা প্লেসমেন্ট রাখা হয়েছে পেছনের দিকে, এইটা পেছনে না রেখে যদি দুই পাশে রাখা হতো তাহলে আরো বেশি লাউড হতো এবং আরো বেশি প্রোনাউন্সড হতো এর সাউন্ড কোয়ালিটি। আরেকটা ব্যাপার হচ্ছে, এখনকার আধুনিক ল্যাপটপে আমরা সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাচ্ছি। সো তারা খুব সহজেই চাইলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারতো। এই কথাটা বলার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে তারা যে পাওয়ার বাটনটা এখানে ইমপ্লিমেন্ট করেছে, এই পাওয়ার বাটনটা আমার কাছে মনে হয়েছে একদম রং একটা জায়গায় তারা ইমপ্লিমেন্ট করেছে। তার কারণ হচ্ছে ডিলিট সুইচটা তো প্রচুর ব্যবহার করতে হয় আমাকে, এবং আপনি ভুল করে বারবার পাওয়ার বাটনটাতে ক্লিক করে ফেলবেন এবং আপনার ল্যাপটপটা স্লিপ মোডে চলে যাবে। সো এইটাকে আসলে সরিয়ে অন্য কোনো জায়গায় রাখা উচিত ছিল। এবার আসি ল্যাপটপের র্যামের প্রসঙ্গে। ল্যাপটপের যে বাজেট সেই অনুযায়ী আমি বলবো তারা এখানে 16GB র্যাম দিতে পারতো, কারণ 8GB কিন্তু অ্যাডিকুয়েট না কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট। স্পেশালি যারা ফ্রিল্যান্সার রয়েছেন আপনাদের মধ্যে, তারা কিন্তু দেখবেন যে অনেকগুলো ব্রাউজার একসঙ্গে কাজ করতে গেলে র্যাম একটু কম পড়ে যাবে। তারা একটা মাইক্রো এসডি কার্ড স্লট দিয়েছে, খুবই ভালো কথা। কিন্তু ভাই, এখনকার যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমার কথা ধরি, আমি তো ক্যামেরায় যে মেমোরি কার্ডটা ব্যবহার করি সেটা তো ভাই এসডি কার্ড, মাইক্রো এসডি কার্ড না। সো এই জিনিস দিয়ে আসলে আমার কোনো উপকার হইলো না আর কি। সো এখানে যদি মাইক্রো এসডি কার্ড না দিয়ে তারা একটা এসডি কার্ড স্লট দিত, তাহলে আমি দুটাই ব্যবহার করতে পারতাম তখন। আমাদের আজকের ওভারভিউটা আমরা কনক্লুড করে ফেলি, কারণ অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। আর এই ল্যাপটপটার দাম হচ্ছে বাংলাদেশের বাজারে এখন 97,000 টাকা। সাথে টিটিপি সাবস্ক্রাইবার হলে আপনি 1500 টাকা দামের একটা মাউস পেয়ে যাবেন MSI এর। সো এই অফারটা লুফে নিতে পারেন। এবং তাহলে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য?
ওয়েল এইটা বেসিক্যালি কর্পোরেট মানে পাবলিকদের জন্য ডিজাইন করে বানানো হয়েছে। আপনি যদি অফিস গোয়ার হয়ে থাকেন তাহলে আপনার বেসিক সমস্ত নিড এই ল্যাপটপটা পূরণ করতে পারবে। বাট যদি গেমার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে, যেটা বললাম একটু আগে, MSI এর আরো অনেক গেমিং ল্যাপটপ আছে, সেগুলো নিতে হবে। আপনি যদি কিছু কিছু জিনিস একটু কম্প্রোমাইজ করতে পারেন তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে, কারণ এটা খুবই কম্প্যাক্ট, খুবই লাইট ওয়েট, ওজন মাত্র 1.4 কেজি, থিকনেসটা ঠিক আছে অ্যাকসেপ্টেবল, আর একটু কমালে ভালোই হতো। খুবই পাওয়ারফুল প্রসেসর এতে ব্যবহার করা হয়েছে, লম্বা একটা সময় ধরে আপনি এই ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন। সো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও এবং কেমন লাগলো MSI এর এই ল্যাপটপটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।